রমজান মাস চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি, তার আধ্যাত্মিক আবেশ কি এখনো আপনার হৃদয় রয়ে গেছে? ঈদের আনন্দও শেষ, আমরা সবাই আবার ফিরে এসেছি আমাদের সেই চিরচেনা দৈনন্দিন জীবনে। কিন্তু এই বাস্তবতার মাঝে রাতের নীরবতায় কখনো কি আপনার মনে একটি খচখচানি অনুভূতি জেগেছে, একটি অপূর্ণতার বোঝা? আপনার কি মনে পড়ছে রমজানের সেই এক বা একাধিক দিনের কথা যখন আপনি রোজা রাখতে পারেননি? হয়তো আপনি কোনো কঠিন সফরে ছিলেন, প্রচণ্ড গরমে ক্লান্ত বিধ্বস্ত। হয়তো আপনি এমন অসুস্থ ছিলেন যে ঔষধ খাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অথবা আমাদের মা বোনেরা তাদের বিশেষ শারীরিক অবস্থার কারণে কয়েকটি রোজা রাখতে পারেননি। কারণ যাই হোক না কেন, সেই ছুটে যাওয়া রোজাগুলোর কথা মনে পড়লে আপনার অন্তরে কি এক ধরনের দায়িত্বের বোঝা অনুভূত হয়? মনে হয় আমার রবের পক্ষ থেকে আমার উপর অর্পিত একটি আমানত রয়ে গেছে, যা এখনো আমি পূর্ণ করিনি। এই ঋণ কি আমি শোধ করতে পারবো? আর যদি না করি তাহলে কি হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আলোচনাটি আমাদের প্রত্যেকের জন্য, যারা ঈমানের সাথে আল্লাহর বিধানকে ভালোবাসেন এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। আজ আমরা কথা বলবো কাজা রোজা নিয়ে। কাজা এই শব্দটি শুনলেই আমাদের মনে হয়তো এক ধরনের ভয় বা সংশয়ের অনুভূতি কাজ করে। কিন্তু আজ আমরা জানব কাজা রোজা কোনো শাস্তি নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এক বিশাল দয়া ও করুণার নিদর্শন। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কাজা রোজা কি, কেন এটি আমাদের উপর ওয়াজিব বা আবশ্যক হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে এই কাজা রোজা সঠিকভাবে পালন করতে হয়, যার মাধ্যমে আমরা আল্লাহর ঋণ থেকে মুক্ত হতে পারি এবং আমাদের রমজানকে পরিপূর্ণ করতে পারি। ইনশা আল্লাহ এই আলোচনার পর কাজা রোজা আপনার কাছে আর কোনো বোঝা মনে হবে না, বরং মনে হবে আল্লাহর নৈকট্য লাভের এক বর্ধিত সুযোগ। প্রথম পর্ব, কাজা রোজা কি? একটি ঋণ, শাস্তি নয়। কাজা হলো একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো কোনো কিছু পূরণ করা, আদায় করা বা কোনো দায়িত্ব সম্পন্ন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো গ্রহণযোগ্য শরীয়ী কারণে রমজান মাসে ফরজ রোজা না রাখতে পারলে পরবর্তীতে রমজানের পর সেই ছুটে যাওয়া রোজাটি আদায় করে নেওয়াকেই কাজা রোজা বলা হয়। সহজ ভাষায় এটি হলো আল্লাহর কাছে আপনার একটি আধ্যাত্মিক ঋণ। আপনি যেমন কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নিলে তা শোধ করা আপনার উপর আবশ্যক হয়ে যায়, ঠিক তেমনি রমজানের ফরজ রোজা ছুটে গেলে তা পালন করে আল্লাহর সেই ঋণ শোধ করাও আপনার উপর আবশ্যক বা ওয়াজিব হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে কাজা রোজা এবং কাফফারা এক জিনিস নয়। কাজা শরীয়ত সমর্থিত কোনো কারণে, যেমন অসুস্থতা, সফর বা মহিলাদের মাসিক হলে রোজা ভাঙলে বা না রাখতে পারলে শুধু একটি রোজার বিনিময়ে একটি রোজা রাখলেই হয়, এটাই কাজা। কাফফারা কিন্তু কেউ যদি কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে নিজের প্রবৃত্তির তাড়নায় রমজানের রোজা ভেঙে ফেলে, যেমন ইচ্ছাকৃত পানাহার বা শারীরিক মিলন, তবে তার শাস্তি অত্যন্ত কঠোর। তাকে তওবা করার পাশাপাশি সেই একটি রোজার কাজা এবং কাফফারা উভয় আদায় করতে হয়। কাফফারা হলো একাধারে 60টি রোজা রাখা। এই পার্থক্যটি আমাদের দেখায় যে আল্লাহ তার অপারগ বান্দাদের প্রতি কতটা দয়ালু। যিনি অসুস্থ বা মুসাফির, তার জন্য আল্লাহর বিধানকে সহজ করে দিয়েছেন। তিনি বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, সে অন্য দিনসমূহে এই সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আর তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। সূরা আল বাকারা আয়াত 185। এই আয়াতটি হলো কাজা রোজার মূল ভিত্তি এবং আল্লাহর দয়ার এক উজ্জ্বল সনদ। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি কষ্ট করো না, তোমার অপারগতার সময় রোজা রেখো না, কিন্তু যখন তুমি সক্ষম হবে তখন আমার এই হকটি আদায় করে দিও। এর চেয়ে সুন্দর বিধান আর কি হতে পারে? দ্বিতীয় পর্ব, কাজা রোজা আদায়ের সঠিক নিয়ম ও পদ্ধতি। কাজা রোজা আদায়ের কিছু সুনির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি রয়েছে। এগুলো অনুসরণ করলে আমাদের ইবাদতটি সঠিকভাবে আদায় হবে। 1. নিয়ত বা সংকল্প করা, দ্য ইন্টেনশন। যে কোনো ইবাদতের প্রাণ হলো তার নিয়ত। কাজা রোজা রাখার জন্য আপনাকে নিয়ত করতে হবে। এই নিয়ত নফল রোজার নিয়ত থেকে ভিন্ন। আপনাকে মনে মনে এই সংকল্প করতে হবে, আমি আমার উপর ওয়াজিব ছুটে যাওয়া রমজানের কাজা রোজা রাখার নিয়ত করছি। নিয়তের সময়, কাজা রোজার নিয়ত অবশ্যই ফজরের আজানের পূর্বেই অর্থাৎ রাতের মধ্যেই করে নেওয়া আবশ্যক। দিনের বেলা ঘুম থেকে উঠে কাজা রোজার নিয়ত করলে তা আদায় হবে না, কারণ এটি একটি ফরজ রোজার স্থলাভিষিক্ত, যার হুকুম ফরজের মতোই। 2. কখন আদায় করবেন, দ্য টাইমিং। কাজা রোজা আদায়ের জন্য সর্বোত্তম নীতি হল যত তাড়াতাড়ি সম্ভব তা আদায় করে ফেলা।
কারণ মৃত্যু কখনকার দুয়ারে এসে দাঁড়াবে তা আমরা কেউই জানি না। নিশ্চয়ই আল্লাহর এই ঋণ কাঁধে নিয়ে তার সামনে দাঁড়ানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। ধারাবাহিকতা। শরীয়ত আপনাকে এই সুযোগ দিয়েছে যে আপনি চাইলে আপনার সুবিধামতো কাজা রোজাগুলো একসাথে একাধারে রাখতে পারেন, অথবা ভেঙে ভেঙে আলাদা দিনেও রাখতে পারেন, যেমন প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার, অথবা আরবি মাসের 13, 14 বা 15 তারিখে। এভাবেও আপনি আপনার কাজা রোজাগুলো আদায় করতে পারেন। এতে আপনি সুন্নাহ পালনের সওয়াবও পেয়ে যাবেন পরবর্তী রমজানের আগে। তবে সকল আলেম ও ফকিগণ একমত যে পরবর্তী রমজান মাস আসার পূর্বেই পূর্ববর্তী বছরের কাজা রোজাগুলো আদায় করে নেওয়া ওয়াজিব। কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া পরবর্তী রমজান মাস পর্যন্ত দেরি করা গুনাহের কাজ। আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ওপর রমজানের কাজা রোজা বাকি থাকত, কিন্তু আমি শাবান মাস ছাড়া তা আদায় করার সুযোগ পেতাম না। সহিহ আল বুখারী হাদিস 1950। এই হাদিস থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম পরবর্তী রমজানের আগেই তাদের ঋণ শোধ করে নিতেন। 3. যদি সঠিক সংখ্যা মনে না থাকে। এটি একটি অত্যন্ত বাস্তবসম্মত সমস্যা। অনেকের জীবনে হয়তো এমন সময় গেছে যখন তারা দিন সম্পর্কে এতটা সচেতন ছিলেন না এবং বহু বছরের রোজা কাজা হয়ে গেছে। এখন আল্লাহ হেদায়েত দিয়েছেন, কিন্তু সঠিক সংখ্যা মনে নেই। এক্ষেত্রে করণীয়। এক্ষেত্রে ইসলামী আইনবিদদের পরামর্শ হল, আপনি আপনার জীবনের প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে একটি আনুমানিক হিসাব করুন। হিসেব করার সময় কমের দিকে নয়, বরং বেশির দিক ধরে হিসেব করবেন, যাতে কোনো সন্দেহ না থাকে। উদাহরণস্বরূপ, আপনার যদি মনে হয় 10 বছরের 60টি থেকে 70টি রোজা কাজা হয়েছে, তবে আপনি 70টি ধরেই হিসাব করবেন। এরপর আল্লাহর উপর ভরসা করে সেই সংখ্যা অনুযায়ী রোজা রাখা শুরু করুন, যতক্ষণ না আপনার মন এই ব্যাপারে প্রশান্ত হয় যে আপনি আপনার ঋণ শোধ করে দিয়েছেন। আল্লাহ আপনার এই প্রচেষ্টাকে অবশ্যই কবুল করবেন। 4. রোজার পদ্ধতি, দ্য মেথড। কাজা রোজা পালনের পদ্ধতি হুবহু রমজানের রোজার মতোই। আপনাকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, শারীরিক মিলন এবং রোজা ভঙ্গকারী অন্যান্য সকল কাজ থেকে বিরত থাকতে হবে। সাহরি খাওয়া, সময় মতো ইফতার করা সবই রমজানের রোজার মতোই। 3য় পর্ব, কাজা রোজার আধ্যাত্মিক গুরুত্ব। প্রিয় ভাই ও বোন, কাজা রোজাকে কেবল একটি পুরনো দায়িত্ব হিসেবে দেখবেন না, বরং এটিকে দেখুন আল্লাহর সাথে আপনার সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেওয়ার এক বিশেষ সুযোগ হিসেবে। দায়িত্বশীলতার অনুভূতি। যখন আপনি একটি কাজা রোজা রাখবেন, তখন আপনি নিজের কাছে এবং আল্লাহর কাছে প্রমাণ করেন যে আপনি একজন দায়িত্বশীল বান্দা। আপনি আপনার রবের হককে ভুলে যাননি। এই অনুভূতি আপনার ঈমানকে আরও শক্তিশালী করে। কৃতজ্ঞতার প্রকাশ। যখন একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পর কাজা রোজা রাখে, তখন সেই রোজাটি তার জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের এক মাধ্যম হয়ে দাঁড়ায়। সে মনে করে, হে আল্লাহ, তুমি আমাকে সুস্থতা দিয়েছ, তাই আমি তোমার এই হক আদায় করতে পারছি। ইবাদতের ধারাবাহিকতা। রমজানের পর শাওয়ালের 6টি রোজা, এরপর কাজা রোজাগুলো, এগুলো আপনাকে রমজানের আধ্যাত্মিক পরিবেশের সাথে সম্পৃক্ত থাকতে সাহায্য করে। রমজান তো শেষ, এখন আবার আগের মতো হয়ে যাও। কাজা রোজা কাঁধে নিয়ে মৃত্যুবরণ করা এক বিশাল ঝুঁকির বিষয়। তাই আসুন আমরা আমাদের হিসাব নিকেশ করে নেই। আমাদের কয়টি রোজা বাকি আছে তা একটি ডায়েরিতে লিখে ফেলি এবং দ্রুততম সময়ে এই পবিত্র ঋণ শোধ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। যদি আপনি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি কাজা রোজা সম্পর্কে আপনার ধারণাকে আরও স্পষ্ট ও সুন্দর করেছে এবং আপনাকে আপনার দায়িত্ব আদায়ে উৎসাহিত করেছে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান, কারণ আমরা একসাথে আল্লাহর পথে চলতে চাই এবং একে অপরকে ভালো কাজের কথা স্মরণ করিয়ে দিতে চাই। হে আল্লাহ, হে আমাদের রব, আমরা স্বীকার করছি আমরা দুর্বল, আমরা গাফেল। আমাদের জীবনে যে ফরজ রোজাগুলো ছুটে গেছে তার জন্য আমরা তোমার কাছে লজ্জিত ও ক্ষমা প্রার্থী। হে আল্লাহ, তুমি আমাদের এই ভুলগুলো ক্ষমা করে দাও। আমাদেরকে আমাদের উপর অর্পিত সকল কাজা রোজা আদায় করার মতো শারীরিক ও মানসিক শক্তি ও তৌফিক দান করো। আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নাও এবং আমাদের সকল প্রকার ঋণ থেকে মুক্ত অবস্থায় তোমার সামনে দাঁড়ানোর সৌভাগ্য দান করো। আমিন ইয়া রাব্বিল আলামিন।